তাদের মাহফিলে আল্লাহ আছেন, আল্লাহ রাসূল তাদের সাথে শরীক নাই। আমাদের মাহফিলের মধ্যে নারে তাকবীর আছে, যেখানে নারে ইসালাত আছে। নারে ইসালাতের ভিতরে আল্লাহ আছে, আল্লাহ রাসূল আছে, কিন্তু নারে তাকবীর আল্লাহর ভিতরে কিন্তু আল্লাহ রাসূল নাই। বুঝতে আছে? আমাদের আছে। হ্যাঁ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন তিনাকে খতম করা হয়েছিল, তিনাকে বলা হয়েছিল যে খতম করতে তাকে করা হয়েছিল, তাকে বলছিল যে আসেন আমাকে মারেন, আমাকে সবশেষ করে দেন, আমাকে খতম করেন। আমি এই জিহ্বা দিয়ে আল্লাহ আল্লাহ করি। কি করি? এই জিহ্বাটা কাটছেন। তাইলে নবীজি রাখলে বয়ান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে যিনি আল্লাহ আল্লাহ করতে ওই লোকের কতল করতে পারতে, আল্লাহর সাথে যদি ইয়া রাসূলুল্লাহ করতে কতল করতে পারতো না। বুঝতে পারছেন? এরকম পারছেন? আল্লাহ আপনাদেরকে কবুল করুক। বড়দা হাই স্কুল ময়দান বিশাল মাহফিল সেখানে হবে ইনশাআল্লাহ। কিছুদিনের মধ্যে সেখানে করা যাবে। 7 জানুয়ারি খাদিমপাড়া বিশাল প্রোগ্রাম হয়েছিল গত বছর। আমি আপনাদের ভালো কামনা করি। তারপর আগামী বৃহস্পতিবার সাবাত করে আমি আসবো। এইভাবে আহরণ আমার একটা প্রোগ্রাম আছে আগামী 18 তারিখ মনে হয়, সেখানে আসবো আমি। আপনাদের ছেলে হিসাবে, ভাই হিসাবে আপনারা যারা এসেছেন, আপনাদের সাথে আমাদের বাড়ি নিয়ে, গাড়ি নিয়ে, ছেলে নিয়ে, মেয়ে নিয়ে, জমি নিয়ে, আইন নিয়ে কোনো মারামারি নাই, কাটাকাটি নাই। আপনারা রাসূলুল্লাহর গোলাম হন, নবীজির আদর্শবান হন, নবীজির চরিত্রবান হন, নবীজির রঙে রঙ্গিত হন। যদি হন আপনাদেরকে আমরা মিলেমিশে চলবো। ভাই, আপনাদেরকে নিয়ে আমরা কাঁধে করে ওই কবরে যাব, আর ওই কবরে আমরা শোয়াই দিব বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, নবীজির করে শোয়াই দিব। সুবহানাল্লাহ। এই বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সঙ্গীত আমার হৃদয়ের হাত তুলে বলেন আল্লাহুম্মা আমিন। মাথাটা নিচু করে দেন, আসামি মোতালা পাকে ধরে হাত তুলে ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. اللهم بلغ صلاتنا وسلامنا يا روح في المدينة. পাখির দিকে তাকিয়ে তোমার জান্নাতের কামনা করতে পারি না। তোমার জাহান্নাম ছাড়া কোনো কিছু দেখি না। আল্লাহ এই ভাগবত উত্তরপাড়া সাভার বাড়ি আয়োজিত পবিত্র জানছি শুনে মহাসম্মেলনে আমার মতো বড় গুণাগার তোমার আসমানের নিচের জমিনের উপরে সমান। আমি গুণাগার হইতে পারি গো আলেম আমাদেরকে নিয়ে, হাফেজ কোরআনদেরকে নিয়ে, মাদ্রাসা ছাত্রদেরকে নিয়ে, মুরব্বিদেরকে নিয়ে, হাদিসদেরকে নিয়ে, ছোট ছোট মাসুম বাচ্চা যাদের আমার কোনো গুনাহ
মায়েদেরকে নিয়ে হাত তুললাম, পর্দার মা বোনদেরকে নিয়ে হাত তুললাম। আল্লাহ গো, যার হাতটা তোমার ভালো লাগছে, পছন্দ লাগছে, ওই হাতের বিনিময়ে জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। তুমি দুনিয়া মাফ করো, দুনিয়া আমার কাছে কথা যদি মানুষ জানতো, কোনদিন আমার ভালোবাসতো না। মার কাছের কথা যদি বাবা জানতো, বাবার কাছের কথা যদি মা জানতো, ওই সংসারে এখানে কত শান্তি দেখা দিত। আল্লাহ অন্যায় করেছি আমরা, ঘুরে করেছি আমরা, তুমি যদি না মাফ করো, হাসরের ময়দানে কোটি কোটি মানুষের সামনে যদি গুনাহগার বলে আমাদের ডাক দাও, দয়ার নবীর সামনে কেমনে উম্মত বলে মুখ দেখাবো। পবিত্র সালামের চাদর খাতিরে, আজকাল মাহফিলের খাতিরে, নবীজির তোবায়ে আমাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও। এমন আসমানের পরহিতে কুরআন হাদিসের আলোচনা, সিরাত ও কিয়াম, দুরূদ ও সালাম করা হয়েছে। ভুলভ্রান্তি মাফ করে কবুল করো, কবুল করে মক্কার মদিনার জ্যোতি হায়াতুন নবী জিন্দা নবী গিয়েছি উম্মতের জন্য, পেট ভরা জীবনে খাই না, একটি উম্মতের জন্য আরামের ঘুম ঘুমায় না। গুরু মদিনার রোজার মধ্যে শুয়েছিলা, উম্মতি উম্মতি বলে কাঁদতে আল্লাহ ওই হায়াতুন নবী জিন্দা নবী নুরানি কদম মুবারকে সোনার মদিনা পৌঁছা দাও। আমি জানা জানা সত্তা আগে তাহলে মুস্তাইদি সোনাতে কামনা সহ আজকে শিক্ষা নষ্টগুলি মুজাদ্দাদিয়া আরো যত রপ্তানি চলে গেছে প্রত্যেকের পাশে তোমার পৌঁছা দাও। আমাদের আপন আপন প্রিয় মসজিদের পাকড়ে বাইরে পৌঁছা দাও। মেহরবানি করে হাতের গলা তীরে চলে আল্লাহ মতলুবুর রহমান হুজুরের পাকড়ে বাইরে পৌঁছা দাও। তামাম পৃথিবীর মাঝে নিজে যত মহিলা মুসলিম মুসলিমা যারা এটি হয়ে কবরে শুনেছে জানি না দানের করে কার কবরে দাও দাও করে জাহান্নামের আগুন জ্বলতেছে। আল্লাহ গো মরে যায় দুঃখ আল্লাহ ওই কবরবাসী যারা আছে ওই কবরে তুমি আযাব দিও না। জানি না আজকে আমাকে হাত তুলবে কার বাজে আমার যাবা এমন মা বাপ দুর্গা আল্লাহ আমার বাবা এমন ঈদের আগের দিন বাবা ব্রাহ্মণ বাড়ি শহরে যায় দোকান দেখা বাকি আমি বলতাম বাবা গো তোমার জামা তো মা তোমার শাড়ি তো বাবা বলতো তোরা তোরা খুশি হয়ে যান তোরা বড় হইয়া চাকরি ঘুরা ব্যবসা করে বিদেশে যাওয়ার মানে পড়ায় আমরা সমাজে বড় হয়েছি চাকরি করি ব্যবসা করি আল্লাহ আমার একটা শাড়ি দিতে পারি না বাবা একটা শাড়ি পাই লুঙ্গি পাইতে পারি না ওই মা ওই বাবা আজকে আমার ফিরে দিলে মা বাবা কাপড়ে তাদেরকে জান্নাতের মাঝখানে
পাকিস্তান থেকে গেছিল মক্কা শরীফ যাওয়ার পরে লোকটা মক্কা শরীফে ইন্তেকাল হয়ে যায়। শুধু শুধু মাসুম বাচ্চারা আমি বাড়িতে আসার পরে আমার বলতেছে ও দুঃখী বাড়ি চাচা আমার আব্বা না আপনার লোকে গেছিল আব্বা কো আব্বা কো ছেড়ে দিলে তোমার রহমতের দুনিয়াকে বুঝতে পারলাম তোমার বান্দার কান্দে তোমার মায়া লাগে না। আল্লাহ মোদের ময়দানে কান্দে কবরে আল্লাহ মোদের বান্দাদের কান্দে কবরে আল্লাহ মোদের বান্দাদের কান্দার কবরে এই কবরে কবর দিলে আল্লাহ গো বান্দাদের কবর আল্লাহ ঈমান দিয়ে থাকে তাদেরকে মাফ করে দাও। এই গ্রামের গাছের নিচে বাসের নিচে কবরস্থানে যারা যেখানে কি আছে প্রত্যেকের কবরে কিয়ামত পর্যন্ত মাফ করে দাও। আল্লাহ আমার খোদা জনাব নবী যখন জানেন আল্লাহ ইয়া বান্দা ইয়া আল্লাহ আল্লাহ আমার জনাব আল্লাহ আব্দুল জলিল সাহেব কিনে গেলেন আল্লাহ আল্লাহ মেহরবানি করে মাবুদ আমার যাদের ভাই জানে আল্লাহ আব্বা দুনিয়া ওই দিন আব্বা নাই এই কমিটির ভাইরা এত কষ্ট করলো মা বাবা তাদের দিকে চায় রয়েছে আল্লাহ গো ইমাম বড় আবাদ গুলিকে তুমি মাফ করে দাও। এই দেশের মধ্যে শুনি মাহফিল করলাম নবীর প্রাণ বইরা সালাম দিলেন তুমি বরকত দিয়া আল্লাহ আমার জায়গায় জায়গায় আল্লাহ কিনার নানি অসুস্থ সেবা দান করে দাও। আব্দুল লতিফ সাহেব কিনার দিদি অসুস্থ সেবা দান করে দাও। এই বাড়িটা তিন হয়ে যাবে আল্লাহ খানা খাবার জায়গাতে মদিনা নসিব করো এই মাহফিল কবুল করো কিয়ামত পর্যন্ত মাহফিল জারি করে দাও। নদীর পাগল বানায় দাও ঘরে ঘরে সুমির জমা চালু করে দাও। সকলের বলি আল্লামা সাইফুর রহমান হিরানি সাহেব আল্লাহ তিনার হায়াতে বরকত দিয়া দাও। আল্লাহ তিনার মধ্যে সুন্নি জামাতের খেদমত করার তৌফিক দাও। আর সুন্নি জামাতের যারা আলেম ওলামা সকলের হায়াতে তুমি বরকত দিয়া দাও। ঘুম নাই খানা নাই পিনা নাই নবী জান্নাতের বাগান চালাইল যুবকদেরকে